আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো একদম ফ্রেশ ঘুম থেকে উঠেছি, কারণ ঘুমটা খুব ভালো হয়েছে। তো ফ্রেশ হয়ে এসেছি আর কি। এখন হচ্ছে একটু স্কিন কেয়ার করব। তো কি করি দেখেন আপনি, আমি তেমন কিছু দিই না, যদিও মাঝে মাঝে একটু কিছু দিই। তো প্রথমে হচ্ছে আমি একটা সিরাম দিব। তো এইটা দিব, গার্নিয়ারের ভিটামিন সি যে সিরামটা আছে, এইটা দিব আর কি। এইটা কিন্তু আসলে যাদের একটু পিম্পলস আছে বা যাদের হচ্ছে একটু ড্রাই, তাদের জন্য অনেক ভালো আর কি। তো আমার হচ্ছে পিম্পলস অত একটা ওঠে না, আবার মাঝে মাঝে দেখা যায় দু একটা। তো এটা যেহেতু ভিটামিন সি, তাই এটা আমি হচ্ছে এখন রেগুলারই ব্যবহার করবো ভাবতেছি, যেহেতু গরমের দিন আর কি। যদি গরমের দিন না হতো সেটা আলাদা কথা। তো অল্প পরিমাণ এভাবে নিয়ে হচ্ছে আমি এরকম করে মিশিয়ে নিচ্ছে আর কি। আমি সবসময় হচ্ছে ন্যাচারাল জিনিস দিতে হচ্ছে পছন্দ করি, কিন্তু অনেক সময় হয় না যে হাতে টাইম থাকে না, তখন আসলে এগুলো দেওয়া যায় আর কি। এবার আমি এগুলো রেগুলার ব্যবহার করি না, এগুলো হচ্ছে এরকম হয় যে সপ্তাহে 1 দিন দিই বা 2 দিন দিই, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন স্কিনটা কতটা সুন্দর লাগতেছে। দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই হচ্ছে পাতলা, দেওয়ার সাথে সাথে এটা একদম ড্রাই হয়ে যায়। তবে আমার ফেসে হচ্ছে যদি কোনো পিম্পল উঠে বা কোনো হয়, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে ডক্টর অ্যান্থিয়া একটা ক্রিম আছে না, ওইটা। লিপ বাম দিয়ে দিচ্ছি কিক করে। এটা গরমের দিন হোক শীতের দিন হোক, সবসময় হচ্ছে আমার এটা প্রয়োজন আর কি। লিপ বামটা কি করলে লিপ বামটা মানে আমি আজকে অনেক বছর যাবত ব্যবহার করছি, প্রায় 10 বছর হয়ে যাবে, এরকম হবে আর কি। তো এখন হচ্ছে আমি দিব সেটাফিলের এই ময়শ্চারাইজার। এটা শেষ হয়ে গিয়েছে প্রায়, এটা আরেকটা আনতে হবে, কারণ এটা আমার, আমি এটাও অনেকদিন যাবত দিচ্ছি আর কি। তো আমি মাঝে মাঝে হচ্ছে চিন্তা করি যে আমি কি আমার মানে এই ক্রিমটা চেঞ্জ করব কিনা, কিন্তু আমার ভয় লাগে, কারণ হঠাৎ করে কোনটা দিব, আবার কি অবস্থা হয়, যেহেতু এটা অনেকদিন যাবতই দিচ্ছি। ইতালিতে এখন যেই পরিমাণ গরম পড়ছে আল্লাহ, মানে এই গরমের মধ্যে যদি বাইরে যাওয়া হয়, একদম স্কিনের অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। তো এরপর হচ্ছে তো এরপরে হচ্ছে দিব হচ্ছে সেটাফিলের সানস্ক্রিন। গরম আসাতে আমার সবগুলো জিনিসই শেষ হয়ে যাচ্ছে, কারণ গরমের সময় একটু বাইরে বেশি যাওয়া হয়, একটু বেশি দেওয়া হয়, বারবার হচ্ছে ফেসটা একটু বেশি ক্লিন করা হয়। তো সানস্ক্রিন দিয়ে দিলাম। এই সানস্ক্রিনটা ভালো, খুবই ভালো। এখন একটু আমি হচ্ছে হাতে একটু লোশন দিব।
পরিমাণে খুবই বেশি পড়ে গিয়েছে। এখন এটাকে আমি কিভাবে ভিতরে দিব দেখা যাক। তো এখন হচ্ছে দিয়ে দিব, এটা হচ্ছে লিও ক্রিম আর হচ্ছে হ্যান্ড ক্রিম। এটা হচ্ছে মানে হাত খুবই সফট করে এবং নখ আছে না, নখ খুব ভালো করে আর কি। অনেকের নখ ভেঙে যায় বা অনেক মানে অন্যরকম হয়ে থাকে, ড্রাই ড্রাই। তো এটা দিলে আর কি নখও ভালো হয় এবং হাতটা খুবই সফট হয়, খুবই। এটা ছোট আরেকটা আছে, ওইটা চাইলে অনেকে হচ্ছে ব্যাগে রাখতে পারে। অনেকে আছে হাত ঘামিয়ে যায় বা অনেকের হাত থেকে মাঝে মাঝে হচ্ছে একটু স্মেল আসে, তো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। তো এখন হচ্ছে আমি যাব সকালের নাস্তা করতে। দেখা যাক যে কি নাস্তা করা যায় আর কি। রান্নার রুমে না গেলে বোঝা যাবে না আমি কি নাস্তা করব। আমি নাস্তা করতে যাওয়ার পরে হচ্ছে প্রথমে ভাবলাম যে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা তৈরি করে দিই। তো সে হচ্ছে বলেছিল যে ডিম পরোটা রোল খাবে। তো আমি সেজন্য হচ্ছে একটা প্রসেসিং পরোটা ভেজে তার মধ্যে শুকনো মরিচ, বেশি করে পেঁয়াজ আর ডিম দিয়ে দিয়েছি। তো পরোটাটা ফার্স্টে একটু ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে পরোটাটা আবারও একটু ভেজে এরপর হচ্ছে উপরে যেই ডিমটা আমি হচ্ছে ভেঙে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তো আমার পরোটাটা হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, যার জন্য একটু ক্রিস্পি হয়ে গিয়েছিলো। তেলটা আর একটু আগে দেওয়া উচিত ছিল। তো যেটাই হোক, এরপর হচ্ছে চারপাশে আর একটু তেল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে উল্টিয়ে দিব, আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছিলাম। তো প্রথমবার উল্টাতে গিয়ে উল্টাতে পারছিলাম না, কারণ পরোটাটা একটু ক্রিস্পি হয়ে গিয়েছিল, তবে খেতে টেস্ট ঠিকই ছিল। তো যাই হোক, তারপর হচ্ছে ডিমটা এই পাশ খুব ভালো করে ভেজে উল্টিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে একটা প্লেটে নিয়ে হচ্ছে দিয়ে দিব স্লাইস চিজ। এই জায়গায় আমি হচ্ছে 2টা চিজ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভেবেছিলাম একটু পেঁয়াজ দেবো, যেহেতু ডিমে পেঁয়াজ দিয়েছি এই জন্য আর পেঁয়াজ দিইনি। মন মতো হচ্ছে কেচাপ দিয়ে দিলাম, এখানে টমেটো কেচাপ দিলাম, মেয়োনিজ দিচ্ছি। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া আরেকটা সস এনেছে, এটা আমার অত একটা ভালো লাগে না, বাট তার ভালো লাগে। ওইটা দিয়ে আমি হচ্ছে রোলের মতো করে দিচ্ছি। এটার সাথে কিন্তু ভাজা গাজরও খুব ভালো লাগে। তো আমি যেহেতু ঝটপট করে বানাতে গিয়েছি, তো সেই জন্য আর অত ঝামেলার মধ্যে যায়নি। তারপর হচ্ছে রোলের মতো করছিলাম। তো এটা করার শেষও হচ্ছে আমি আমার জন্য নাস্তা তৈরি করতেছিলাম। তো তখন হচ্ছে পাপা বলল সেও হচ্ছে আমি যেটা করছিলাম ওটা খাবে, এবং আপনাদের ভাইয়াও বলল খাবে। তো যাই হোক, তাদের জন্য আবারও হচ্ছে আমি প্রথমে তৈরি করলাম, আমারটা হচ্ছে বাদ দিয়ে। তৈরি করার পরে হচ্ছে তারপরে তাদের দিলাম, দেওয়ার পরে এরপর আমি আমার জন্য নিজের জন্য হচ্ছে তৈরি করলাম। তো সবাই একসাথে ফ্যামিলি থাকলে এই জিনিসগুলি হচ্ছে সবচেয়ে বেশি মজাদার ব্যাপার। এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য তৈরি করছিলাম। এটার মধ্যে আর কোনো ধরনের পেঁয়াজ দিইনি, পেঁয়াজ আমার পছন্দ, এই জন্য হচ্ছে আমারটা যখন বানাবো তখন হচ্ছে পেঁয়াজ দিয়েছি। তো এখন হচ্ছে আমি আমার জন্য বানিয়েছি, পাপাকে বানিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়াকে বানিয়ে দিয়েছি, মারটা বানিয়ে দিয়েছি। এখন আমি আমার জন্য বানাচ্ছি। তো সবার জন্য হচ্ছে বানানো শেষ। এই জায়গায় হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ, আমার আবার এইসব খাবারে পেঁয়াজ ভালো লাগে আর কি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আর একটু মানে কম ভাজা রাখতে চেয়েছিলাম, বাট ভাজাটা বেশি হয়ে গিয়েছে। তো দিয়ে দেবো হচ্ছে একটা স্লাইড চিজ। চিজ দিয়ে দিলাম। তো এই পাশে আমি আরেকটু হচ্ছে সস দিয়ে দেবো।
আপনাদের ভিতরটা কেটে দেখালে বুঝতে পারবেন কতটা মজাদার হয়েছে। হচ্ছে আমার মজাদার সকালের নাস্তা। খাবারটা খুবই ভালো ছিল। যখন পেঁয়াজ কামড় লাগতেছিল তখন আরো বেশি মজা লাগছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।